জুলাই সনদের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। এ নিয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এখন কি পরিস্থিতি দেখছেন? বিক্ষোভকারীরা কি কি দাবি তুলে ধরছেন, আর এই অবরোধ কতক্ষণ পর্যন্ত চলতে পারে? শরীফ, কিছুক্ষণ আগে আসলে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে এইখানে যারা অবস্থান করছিলেন তারা অনেকটা ছত্রভঙ্গ হয়ে গেছে। ছত্রভঙ্গ হয়ে আপনি জানেন যে শাহবাগের উপর দিয়ে যে মেট্রো রেলটি গিয়েছে, সেই মেট্রো রেলের নিচে এই মুহূর্তে তারা অবস্থান করে আছে। অবস্থান করে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা তুলে ধরছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তার কারণ আপনি জানেন যে গতকাল 10:30 থেকে তারা এই আন্দোলনটি শুরু করেছে। আর কতক্ষণ আন্দোলন চলবে তারা বলছেন, যতক্ষণ না পর্যন্ত এই জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং একই সাথে তারা গতকালকে 10টির বেশি দাবি তুলে ধরেছিলেন, যেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে আজীবন সম্মান দিতে হবে, একটি সম্মানজনক ভাতা দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, চিকিৎসা নিশ্চিত করতে হবে। এই ধরনের দাবিগুলো তারা তুলে ধরেছেন এবং আজকেও তারা তাদের বিভিন্ন দাবিতে এখানে সরব রয়েছেন। গতকালকে রাতেও কিছু মানুষ এখানে অবস্থান করেছিলেন, রাত্রি যাপন করেছিলেন। সকাল থেকে আবার তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আরো কিছু সংখ্যক জুলাই আহত যারা দাবি করছেন তারা এখানে এসেছেন। কেউ কেউ বলছেন তারা শহীদ পরিবারের সদস্য, তারাও এসে এই যে অবস্থান কর্মসূচি তাতে আসলে যোগ দিয়েছেন। তবে যদি আমি আপনাকে লোক সংখ্যার কথা বলি, গতকালকে যে পরিমাণ লোক সংখ্যা এই শাহবাগে ছিল, আজকে কিন্তু আসলে সেই ধরনের লোক সংখ্যা নেই। আর গতকালকে আমরা যেটি দেখেছিলাম যে একেবারেই যান চলাচল বন্ধ ছিল, আজকে যান চলাচল বেশ খানিকটা আসলে সচল হয়েছে। কোন রুটে দিয়ে সচল হয়েছে সেটি যদি আমি আপনাকে একটু বলি, যে এলিফ্যান্ট রোড থেকে শাহবাগমুখী যে সড়কটি আছে সেই সড়কের যানবাহনগুলো বিএসএমএম যে হাসপাতালটি আছে সেই হাসপাতালের পাশ দিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে তারা আবার ইউটার্ন করে মৎস্য ভবনের দিকে চলে যাচ্ছে। তো এই সড়কটি মূলত অনেকটা আসলে যান চলাচল চলছে। এর পাশাপাশি যে হাসপাতাল কেন্দ্রিক যে ভোগান্তি, সেই ভোগান্তিটি আসলে রয়েছে। বৃষ্টির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জুলাই যোদ্ধা যারা আছেন বা জুলাই আহত যারা আছেন তারা এখানে অবস্থান নিয়ে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এটি বাস্তবায়ন না হবে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, ততক্ষণ তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো আমার কাছে শাহবাগ থেকে ছিল এখনকার সবশেষ। জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জুলাই আহত যোদ্ধারা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।